لله حمد الشاكرين والخاشعين والصابرين والمؤمنين والذاكرين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا نزيل له ولا قدير له ولا هدي له ولا رزيق له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال إياكم الظن إن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تبغضوا ولا تدابروا كونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا مولانا محمد صلى الله عليه بعدد رحمة الله بعدد خلق الله بعدد الليل والنهار بعدد البحر والبحار صلى الله عليه وعلى آله أجمعين. আমরা প্রথমে মহান আল্লাহর দরবারে লক্ষ্য করি, শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুফতি মাহফিলে আসার, বসার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অপারেটর ভাইকে সামনে পর্যন্তই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনের শুধু এটা ভূমিকায় বলে আমরা মূল আলোচনায় চলে যাব। সূরা জিনের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকুহু আযাবান সাআদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিরত থাকবে, ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকুহু আযাবান সাআদা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। তাহলে বুঝে থাকলে বলেন এই সমস্ত মাহফিলে আল্লাহর জিকির হয় কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি, ওই ব্যক্তির ধ্বংস হোক যে আল্লাহর জিকির থেকে ফিরে থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে কে কথা বলেন বাশশিরিল মুখতিবিন আল্লাযিনা ইযা ওয়াজিলাত কুলুবুহুম, তাদেরকে সুসংবাদ দেন যারা আল্লাহর নাম নেওয়ার পর যাদের অন্তর কেঁপে ওঠে, তাদেরকে আপনি বাশশিরিল মুখতিবিন, বিনয়ীদেরকে আপনি সুসংবাদ দান করেন। তাহলে আমরা বুঝলাম দেখেন এখানে আসলে বসলে অনেক লাভ হয়। যেমন অনেক হাদিসের কিতাবের মধ্যে আছে যদি কেউ এখানে বসে তাহলে তার 4টে পুরস্কার দেওয়া হয়। 1 নম্বর পুরস্কার হইল যে তার রহমতের ফেরেশতা চতুর্দিকে ডেকে নেয়। যাই হোক, গাশিয়াতুহুমুর রাহমা, রহমত চতুর্দিকে ডেকে নেয়। তাহলে আমরা এখানে আসলাম, বসলাম, এই জন্য আমরা খুবই আনন্দিত, কারণ এখানে বসলে আল্লাহর রহমত নাজিল হয়। অতএব আমরা আমাদের মূল আলোচনায়, সময় কম, আমাদের অপারেটর সাহেবের সাউন্ডও কম, এই জন্য কথা বলতে হবে কম, সবে আজকে কম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা
হুজুরাতের 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি এবং আদাবুল মুফরাদের 411 নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, এর আলোকে আমরা সামনে আমাদের আলোচনাগুলো আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখেন আল্লাহ পাক, আমি যদি আমার আলোচনা শেষ পর্যন্ত বুঝতে পারি তাহলে আমার আলোচনার হাদিসের সংখ্যা দাঁড়াবে 15। আমরা যদি আলোচনা শেষ পর্যন্ত বুঝতে পারি তাহলে আয়াতের সংখ্যা দাঁড়াবে 8। এই 8 এবং 15কে সামনে রেখেই আমরা আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনারা রাজি আছেন তো? রাজি না তাহলেও আগাইতে হুজুরা বলেন, ঠিক না? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংক্ষেপে আমি বলেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বান্দাকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। ডেকে আল্লাহ বলেন, ওয়াজতানিবু কাসীরাম মিনাদ-দান, তোমরা কি করো? অধিক ধারণা থেকে বেঁচে থাকো। 2 নম্বর আল্লাহ বলেন, মানুষের গোপন জিনিস থেকে তোমরা প্রকাশ করা থেকে, খোঁজা থেকে বেঁচে থাকো। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা একে অপর নিন্দা করা থেকে বেঁচে থাকো। এরপর আল্লাহ নিন্দা করলে কি করতে একটা উদাহরণ দিয়ে বোঝাইলেন। এরপর আল্লাহকে ভয় করতে বললেন। এরপর তওবার জন্য আল্লাহ আহ্বান করলেন। যাই হোক, তাহলে আজকের আলোচনা সংক্ষিপ্ত কথা দাঁড়াবে 2টা। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আল্লাহ 2টা আদেশ করেছেন আর 2টা নিষেধ করেছেন, আর এর আলোকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমেই, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত বলেন আদেশ। আমরা বলছিলাম যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা আদেশের কথা বললেন আর 2টা নিষেধের কথা বললেন। 2টা আদেশ কি? 1 নম্বর আদেশ আল্লাহ বলেন যে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। আমাদের সমাজের মধ্যে যত অঘটনা ঘটে সব ধারণার কারণেই, বদ ধারণার কারণেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বাদাদান্নিসমুন, কিছু ধারণা গুনাহ, সব ধারণা গুনাহ নয়। এই জন্য আমরা এই আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করব। তাফসীর ইবনে জাওজি নামক একটা তাফসীরি কিতাব আছে। এই কিতাবের মধ্যে ধারণা রাখলে 4 প্রকার, ধারণা হলো 4 প্রকার। এই 4 প্রকার ধারণা যদি আপনার জানা থাকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আল্লাহ কোন ধারণা থেকে বেঁচে থাকার কথা বললেন। তাফসীর ইবনে জাওজির মধ্যে আছে ধারণা হলো 4 প্রকার। 1 নম্বর ধারণা হচ্ছে আযন্নুল মাহদুরা, নিষিদ্ধ ধারণা। এটা কেমন ধারণা? এই ধারণা হচ্ছে আল্লাহর উপর বদ ধারণা করা, বিসুইযন্নি বিল্লাহ, আল্লাহর উপরে বদ ধারণা করার নামই হচ্ছে আযন্নুল মাহদুরা, নিষিদ্ধ ধারণা। এই রকম ভাবে মুমিনের উপর বদ ধারণা করা, খারাপ ধারণা করাও হচ্ছে আযন্নুল মাহদুরা। ঠিক মুমিন মুসলমান একে অপরের সাথে খারাপ ধারণা করার নাম হচ্ছে জান্নুল মাহদুরা। তাহলে 2 নম্বরে আমরা এই ধারণাটা জানলাম। 2 নম্বর ধারণার নাম হচ্ছে জান্নুল মা'মুরু বিহি। তাফসীর ইবনে জাওজির মধ্যে লেখেন এই ধারণা হচ্ছে মানে আল্লাহর আদেশ নিষেধ নিয়ে, আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে মানুষের বদ ধারণা হয়। এই ধারণাটা হচ্ছে খারাপ ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ধারণা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে আহ্বান করেছেন। তাহলে ধারণা হলে 4 প্রকার। প্রথম 2 প্রকার ধারণাই আল্লাহ উদ্দেশ্য করেছেন বাদাদান্নিসমুন, কিছু ধারণা গুনাহ, আর এই 2 ধারণার কথাই আল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন। 1 নম্বর হলো আযন্নুল মাহদুরা, নিষিদ্ধ ধারণা, অর্থাৎ আল্লাহর উপর খারাপ ধারণা করা, এটাও নিষেধ। এটা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ আমাদেরকে বললেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর আদেশকৃত জিনিসের উপর কি করা? বদ ধারণা করা। তাহলে 3 নম্বর ধারণা কি? 3 নম্বর ধারণা আযান্নুল মুবাহ। এটা এমন ধারণা যেই ধারণা বান্দা ইমাম সাহেবের হয়। যেমন এই তাফসীর ইবনে জাওজির মধ্যে তিনি বলেন, আশাকাকু ফিস সালাহ, নামাজের মধ্যে যদি আপনার বদ ধারণা হয়, এমন বদ ধারণা কি আল্লাহ রাব্বুল আলামিন এমন ধারণা, এটা হচ্ছে আযান্নুল মুবাহ, এটা হচ্ছে বৈধ ধারণা। এটা কেমন ধারণা? যেমন ইমাম সাহেব এমন অন্ধকারের মধ্যে দাঁড়াইছে, পশ্চিম কোন দিকে, পূব দিকে, পূর্ব দক্ষিণ কিছুই বোঝা যায় না। আন্দাজ করে ফিকার কিতাবে লেখা আছে যেই দিকে আপনার মন চায় ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়ুন। এই কথাটা, এই ধারণার নাম হচ্ছে জান্নুল মুবাহ। এই ধারণা শরীয়তের মধ্যে জায়েজ। 4 নম্বর ধারণা হচ্ছে জান্নুল মানদুব ইলাইহি, এমন ধারণা বান্দা যেই ধারণা করলে
কি হয়? আমাদের জন্য ভালো হয়। জান্নুল মানদুব ইলাইহি, এটা এমন ধারণা যেই ধারণা করলে কি হয়? উপকার হয়। তাফসীর ইবনে জাওজির মধ্যে ধারণার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন এটা এমন ধারণা বিইহসানি যন্নি আলাল মুমিনিন, মুমিনদের উপর ভালো ধারণা করা, ভালো ধারণা করা যেমন উদাহরণ হিসেবে তিনি বুঝাই দিয়ে গেছেন। মনে করেন না আমার কাছে এক ব্যক্তি একটা মাল রেখে গেল, আমি যদি এই মালটাকে রেখে অন্য কোথায় চলে যাই, চলে যাওয়ার কারণে আমার মুমিন ভাইয়ের মালটা অন্য জনে নিয়ে যেতে পারে, এই জন্য তার মালটাকে যে পাহারা দিলাম ধারণা করে যে যাতে তার মালটা অন্য কেউ না নিয়ে যায়, এই ধারণার নাম হচ্ছে আর জান্নুল মানদুব ইলাইহি। এটা এমন ধারণা যেই ধারণা শরীয়তের মধ্যে কি যাচ্ছে বৈধ আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম আল্লাহ, আমি বলছিলাম আমার আয়াত তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আদেশ করেছেন, দুইটা নিষেধ করেছেন। এক নম্বর আদেশ ওয়াজতানিবু কাসীরাম মিনাদ-দান, তোমরা অতিরিক্ত ধারণা থেকে বেঁচে থাকো, কারণ শরীয়তের মধ্যে যে ধারণার কারণে কি হয়? ভেদাল সৃষ্টি হয়। এই জন্য বান্দা আল্লাহ নবীজি বলেন সিলসিলাতুল সহিহা হাদিসের কিতাবের নাম, এই হাদিসের 3420 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন হাররামা মিনাল মুমিনিনা সালাসান, মুমিনের উপরে তিনটা জিনিসকে, এক মুমিনের জন্য আরেক মুমিনের উপর তিনটা জিনিসকে হারাম করা হয়েছে। মুমিনের জন্য মুমিনকে তিনটা জিনিসকে হারাম করা হয়েছে। এক নম্বর হচ্ছে দামাহু, মুমিনের রক্তকে হারাম করা হয়েছে, মানে অন্যায়ভাবে তাকে হত্যা করা যাবে না। দুই নম্বর মালাহু, তার মালের ক্ষতি করা যাবে না। তিন নম্বর ইয়াদুন্না ধারণা করা, বিসুইদান মন্দ ধারণা করা, মুমিনের প্রতি মন্দ খারাপ ধারণা থেকে বেঁচে থাকা। এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। তাহলে তিনটা জিনিস আল্লাহ আমাদের মুমিনের উপর হারাম করেছেন। একটা হলো মুমিনের রক্তকে আল্লাহ হারাম করেছেন, অর্থাৎ তাকে খুন করা যাবে না। দুই নম্বর তার মাল নষ্ট করা যাবে না। তিন নম্বর মুমিনের উপর খারাপ ধারণা করা যাবে না। তাহলে আমরা বুঝে নিলাম আজকের আলোচনার যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা আদেশের মধ্যে একটা আদেশ হচ্ছে তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। এই জন্য বলনা আমাদের মন্দ ধারণা থেকে বেঁচে থাকতে হবে। আচ্ছা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু। আমরা বলছিলাম যে এই আয়াতের মধ্যে দুইটা নিষেধ করেছেন। এই দুইটা নিষেধের মধ্যে একটা নিষেধ হলো যে তোমরা কি করে না, ওয়ালা তাজাসসু। তাজাসসুর ব্যাখ্যা বাজার তাফসীরের জাওজির মধ্যে লেখেন তাজাসসুস শব্দটাকে দুইভাবে পড়া যায়, জিমদা পড়া যায়। জিমদা যদি পড়া হয় এর অর্থ দাঁড়ায় অন্যজনের দোষ নিয়ে আলোচনা করা, আর তাহাসসু যদি হায় দে পড়া হয় তাহলে এর অর্থ হয় অন্যজনের দোষকে কান পেতে শোনা। তাহলে অন্যজনের দোষ নিয়ে আলোচনা করা দূষণীয় বিষয়, এবং অন্যজনের দোষকে কান পেতে শোনা ও দূষণীয় বিষয়। তাহলে তাজাসসুস শব্দটাকে দুইভাবে পড়া যায়, তাজাসসু ওয়ালা তাহাসসু। তাহলে দুইভাবে পড়লে দুইটা অর্থ দাঁড়ায়। যাই হোক, তাহলে দুটোই এখানে নিষিদ্ধ করা আছে। রে দুনিয়ার গোলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষকে তোমরা তালাশ করিও না। এই কথাটা বলতে গিয়ে বান্দা কেউ যদি করে তাহলে এটার জন্য অনেক শাস্তি আছে। বুখারী শরীফের 7042 নম্বর হাদিস অথবা ইতহাফুল খায়রাতিল মাহারাতি নামক কিতাবের 6 নম্বর খণ্ডে 51 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে বান্দা যে ব্যক্তি মানিস্তামাইল হাদিসিন কওমিন, যে ব্যক্তি তার অন্য কোনো ভাইয়ের গোপন কথাকে কান লাগিয়ে শুনবে, ও ইয়াতাফাররুনা বিহি মিনহু, অথচ সে ওয়াহুম কারিহুনা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে ওয়াহুম কারিহুনা, অথচ সে অপছন্দ করে যে এটা শোনা থেকে। যদি কেউ এরকম শুনে তার শাস্তিটা কি? ওই কিতাবের মধ্যে আশ-শাফিল কাফি, ওই কিতাবেরও 208 নম্বর হাদিসের মধ্যে একই কথা বলা হয়েছে। অর্থাৎ বলেন কেউ যদি অন্যজনের কথাকে কান লাগিয়ে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন সুব্বাত ফি উজনিহি আনুক, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তার কানের মধ্যে সীসা গলিয়ে দিবেন।
তাহলে আমরা বুঝে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মন্দ মন্দ জিনিসকে শোনা যাবে না। ওয়ালা তাজাসসু, আল্লাহ এর মধ্যে নিষেধ করেছেন। এক নম্বর নিষেধ হইল যে তোমরা কি করিও না, অন্যজনের গোপন কথাকে জানার চেষ্টা করিও না। অথচ আমরা গোপন কথারই বেশি জানার চেষ্টা করি। সংক্ষেপ কথা এখানে রেখে দিলাম। এরপর আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর নিষেধ করলেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একে অপরের নিন্দা করিও না। নিন্দা যদি করো বান্দা তাহলে ভয়ঙ্কর শাস্তি আছে। তাহলে দেখেন নিন্দা কাকে বলে। আবু দাউদ শরীফের 4854 নম্বর হাদিসের মধ্যে আছে, মা আর নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করলেন, তাদরুনাল গীবাতু, তোমরা কি জানো, তোমরা কি জানো, তোমরা কি জানো গীবত কাকে বলে? আর সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এরপর নবীজি বলেন, নিন্দার সংজ্ঞা দিয়ে দিতে, পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সামনে যে জিনিসটাকে আলোচনা করতে অপছন্দ হয় সেই জিনিসটাকেই মূলত নিন্দা বলা হয়। বান্দা নিন্দার কয়েক 3টা ধরন আছে, আমি আর সেটা বলবো না। তাফসীরে ইবনে জাওজির মধ্যে 3টা ধরন লিখেছেন, নিন্দার 3টা প্রকার লিখেছেন। 2টা আমাদের এই আলোচনা হাদিসের মধ্যে আসবে। এরপর সাহাবায়ে কেরাম বললেন, হে নবীজি, আমরা যদি তার সত্যি জিনিসটাও আলোচনা করি সেটাও কি নিন্দা হবে? নবীজি বলেন, ইন কানা ফিহি মা তাকুলু, যেটা তুমি বলেছো যদি সত্যি এটা তার মধ্যে থাকে তাহলে তাহলে তুমি যেন তার নিন্দা করলাই। আর তুমি যদি এমন কথা বলো, মালাইসা ফিহি মা তাকুলু, এমন কথা যদি বলো যে কথাটা যে আলোচনা যে দুষ্টা তার মধ্যে নেই, এমন যদি বলো তাহলে বাহাত্তাহু, তুমি যেন তাকে অপবাদ দিলে। তাহলে সত্যি জিনিস যদি হয় এটাও যদি দেখা কি করা হয়, আলোচনা করা হয়, এটা হবে গীবত। আর যদি কোনো জিনিস না থাকে এটা নিয়ে যদি দুঃরটানো হয় এটা হবে অপবাদ। এইরকমভাবে বান্দা দেখেন, এইভাবে তাফসীর দুররুল মানসুরে একটা হাদিসের কিতাব আছে, এইভাবে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার একটা মহিলার নবীজি দরবারে আসলেন আবার বের হয়ে গেলেন। বের হওয়ার পর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাজিমালহু আহসানুহা লাউলা আন্না বিহা কিসারা। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মহিলাটা কতই না সুন্দর, কতই না ভালো, যদি সে একটু খাটো না হইতো। এই কথা বলার পর নবীজি বললেন, হে আয়েশা, তুমি তো তার গীবত করেছো। আয়েশা বললেন, আমি তো সত্যি জিনিসটা বললাম, গীবত কেন হবে? আল্লাহ নবীজি বলেন, হে আয়েশা শুনো, সত্যি জিনিসটা যদি তুমি বলো এটা হবে গীবত। আর যে জিনিস যদি এমন একটা দুঃসম্পর্কে তুমি যদি আলোচনা করো যে দোষ তার মধ্যে নাই, এই দোষ নিয়ে যদি আলোচনা করো এটা হবে অপবাদ। এইভাবে বান্দা দুরুল মানসুরের মধ্যে আছে। আপনি যদি মুসনাদে আহমদের উর্দুটা দেখেন তাহলে ওই হাদিসের সংখ্যা হবে 15,558 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আছে, মাদ ইবনে আসলাম নামে একজন সাহাবী, তাকে যখন শাস্তি দেওয়া হইল তখন দুইজন সাহাবী তাকে বললেন যে তাকে কুকুরের মতো শাস্তি দেওয়া হইল। এরপরে নবীজি কিছু না বলে সামনে আগালেন। কিছু দূর গিয়ে এমন পাইলেন একটা মরা ছাগল পাইলেন, তাদের উভয়কে বললেন, ইনজিলি, তোমরা নিচে নামো, কুলা, এবং তোমরা এই মরা ছাগল থেকে তোমরা খাও। তারা বলল, আমরা কেন খাইব? কারণ তোমরা মানুষের নিন্দা করেছ, আর মানুষের নিন্দা করা যে কথা, মরা জিনিস খাওয়াও একই কথা। অতএব বান্দা নিন্দা করা যাবে না। নিন্দা করলে সমাজে অনেক কষ্ট হয়। এই জন্য বান্দা একটা ছোট্ট ঘটনা দ্বারা বোঝানোর চেষ্টা করব। আগেকার যুগের ঘটনা, একবার এক বাদশাহ একটা বান্দা কেনার জন্য, দাস কেনার জন্য গেলেন, গোলাম কেনার জন্য বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর কোনো দাস নাই, শুধু একটা দাস পাইলেন। এই দাসটার একটা অভ্যাস ছিল, মানুষের কাছে সে নিন্দা পৌঁছানো, আর স্যার আর কোনো তার অভ্যাস ছিল না। মানুষের কাছে যে যখন সে নিন্দা করত, এই দুষ্টাই তার মধ্যে ছিল। যাই হোক, এই বাদশাহ এই দাসকে, গোলামকে কিনে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বাড়ির মধ্যে আসার পর ওই গোলাম তার রানীর কাছে গিয়ে বলতেছে, রানীর
কাছে গিয়ে বলতেছে, হে রানী, আপনি কি কোনো খবর রাখেন নাকি? আপনার বাদশাহ মানে আপনার স্বামী অন্য একটা মেয়েকে বিবাহ করতে চায়। অতএব আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। এই কাজটা হলো, আপনার স্বামী মানে বাদশাহ যখন ঘুমাবে তখন আপনি একটা ধারালো প্লেট নিয়ে তার দাড়ির নিচ থেকে 2টা দাড়ি কেটে আনবেন। এরপরে এই কথা বলার পর বাদশার কাছে গিয়ে এই দাস আরেকটা কথা বললেন। কি কথা বললেন? বললেন, হে বাদশাহ, আপনি কি কোনো খবর রাখেন নাকি? আপনার স্ত্রী, আপনার আদরের স্ত্রী অন্য জনের জন্য পাগল, সে অন্য জনের কাছে বিবাহ বসতে চায়। এই জন্য আজকে রাতে আপনাকে মারার জন্য প্ল্যান করেছে। অতএব আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি সজাগ থেকে দেখবেন আজকে আপনাকে হত্যা করার জন্য সে আসবে। ঠিক বাদশাহ যখন রাত্রিবেলা ঘুমাইলেন, ঘুমানোর পরে দেখা যায় তার স্ত্রী একটা ধারালো ব্লেড নিয়ে আসতেছে। এরপরে সে ওই ধারালো ব্লেডটা তার হাত থেকে কেড়ে নিয়ে ওই স্ত্রীকে সে জবাই করে ফেললো। এই কথা শোনার পর, এই কথা জানার পর স্ত্রীর বাড়ির লোকেরা ওই বাদশাকে হত্যা করে ফেললো। বুঝে থাকলে বলেন, এই যে 2টা হত্যাকাণ্ড ঘটলো, স্ত্রীকে হত্যা হইল, বাদশাহ নিহত হইল, রানীও নিহত হইল। কেন হইল? তার একমাত্র কারণ এই নিন্দুকের কারণে। এই নিন্দুকের কারণেই 2টা হত্যাকাণ্ড ঘটে গেল। আমাদের সমাজে এরকম আরো অনেক উদাহরণ আছে বান্দা, আমি আর সেই দিকে যাব না। তাহলে দেখেন, আমরা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা নিষেধ করেছেন, 2টা নিষেধ সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে বান্দা দেখেন, যদি কেউ নিষেধ যদি এইরকম বান্দার যে কি করবে, নিন্দা করবে। মুসলিম শরীফের 105 নম্বর অথবা 192 নম্বর হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতু নাম্মাম, নিন্দাকারী জান্নাতে যাবে না। এটা মুসলিম শরীফের হাদিস। বান্দা প্রথমেই নিন্দুক জান্নাতে যাবে না। এই জন্য বান্দা আদাবুল মুফরাদের মধ্যে 322 নম্বর হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, নিন্দুক জান্নাতে প্রথমেই প্রবেশ করবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তুতি কুল্লা হাল্লাফিন মুহিন হাম্মাজিম মাশাইম বিনামিম, তোমরা যে কসম বেশি কাটে তাকে অনুসরণ করিও না। যেই ব্যক্তি কি করে, মানুষের নিন্দা করে, তার অনুসরণ করিও না। তাহলে এই পর্যন্ত আমরা সংক্ষেপে জানতে পারলাম যে নিন্দাকারীর তার ভয়াবহ পরিণতির কথা। যাই হোক, আল্লাহ বলেন তোমরা নিন্দা করবেন না। এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর নিষেধ। তাহলে আমি বলছিলাম যে আমার আলোচনায় আল্লাহ পাক আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা নিষেধের কথা বললেন আর 2টা আদেশের কথা বললেন। একটা আদেশ আমরা জানতে পারলাম, 2টা নিষেধ জানতে পারলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ ভালোবাসবে ইয়াকুলা লাহমা আখিহি, তোমার ভাইয়ের গোশতকে খাওয়া মাইতান, তোমার মৃত ব্যক্তির ভাইকে গোশত খাওয়াকে কি আল্লাহ ভালোবাসবে নাকি? ফাকারিহতুমুনা, না, এটা তো কেউ ভালোবাসে না। এখানে আল্লাহ ইস্তিফহাম ইনকারি দিয়ে বোঝান যে তোমরা অবশ্যই যেমন ভালোবাসো না, ঠিক তোমরা তোমাদের ভাইয়ের নিন্দা করিও না। যাই হোক, তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা অপর ভাইয়ের নিন্দা করিও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আদেশ দিতে গিয়ে বলেন, ওয়াত্তাকুল্লাহ। বলছিলাম যে আজকের আলোচনার 2 নম্বর আদেশ হইল আল্লাহকে ভয় করো, ভয় করো। এখানে কিসের ব্যাপারে ভয় করতে হবে? মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করে বলেন, ভয় করো ফি গীবাতি, গীবতের ব্যাপারে তোমরা ভয় করো। তাহলে আল্লাহ আদেশ করলেন 2টা, নিষেধ করলেন 2টা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে সুন্দর করে বললেন, আদেশ যদি মানতে পারো নাই, নিষেধ যদি না মানতে পারো, ভুল কমে যদি ভুল হয়ে যায়, তাহলে তোমরা কমপক্ষে তওবা করো। এই তওবার কথার দিকে আল্লাহ ইঙ্গিত করে বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা আদেশও মানতে পারো নাই, দুইটা নিষেধও মানতে পারো নাই, তাহলে তোমরা কমপক্ষে মরার আগে তওবা করে মরো। বান্দা বলছিলাম তাহলে দেখেন, খারাপ ধারণা করা এটা কাবিরা গুনাহ, মানুষের দুস্তুরিটি তালাশ করা এটা কাবিরা গুনাহ, মানুষের নিন্দা করা কাবিরা গুনাহ। এইভাবে তিনটা কাবিরা গুনার কথা আল্লাহ আয়াতের মধ্যে তুলে ধরেছেন। পৃথিবীতে প্রায় 70টা কাবিরা গুনাহ আছে, তিনটা বললাম, আরো তিনটা আমরা বলার চেষ্টা করি। আল্লাহর নবীজি বলেন, হে বান্দা, নারী যদি পুরুষের বাপ ধরে, পুরুষ যদি নারীর বাপ ধরে, এটাও কাবিরা গুনাহ। এই কথা বলতে গিয়ে বান্দা বুখারী শরীফের 54-64 নম্বর হাদিসটা যদি আমরা বলি, দেখেন নবীজি বলেন, লানাল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। নারী হয়ে পুরুষের বাপ ধরা এটা কাবিরা গুনাহ। ঠিক এরকম আবু দাউদ শরীফের 1904 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, লানাল মুতাসাব্বিহিনা মির রিজালি বিন নিসা ওয়া মুতাসাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই নারী পুরুষের বাপ ধরবে, যেই পুরুষ নারীর বাপ ধরবে, আল্লাহর নবীজি বলেন এটা হচ্ছে আল্লাহর নবীজি তার উপর লানত করেন। আর পুরুষ যদি নারীর বাপ ধরে এটা কাবিরা গুনাহ, নারী যদি পুরুষের বাপ ধরে কাবিরা গুনাহ। অতএব বান্দা কাবিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আরে বান্দা দেখেন মুসলিম শরীফের 53-97 নম্বর হাদিসের মধ্যে আছে, জাহান্নামে দুইটা দল যাবে। নবীজি বলেন জাহান্নাম হবে দুইটা দল, এই দুইটা দলের মধ্যে আমি দুই দল মারাহুমা, এই দুইটা দল কারা আমি দেখি নাই। এক নম্বর দল হবে কাউমুন, যাদের কাউমুন মাহুম সাইয়াদ, যাদের সাথে থাকবে কিতাব বেদ। এরা কি করবে? ইদরিবুনা বিহান্নাস, মানুষদের সাথে অন্যায় অত্যাচার করবে, আঘাত করবে। দুই নম্বর দল হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন। আরে বান্দা, ওই সমস্ত মহিলাও জাহান্নামে যাবে যে সমস্ত মহিলার কাপড় পরলেও না পরার মতো মনে হবে। তাহলে পুরুষে নারীর বাপ কেন ধরবে? নারী হয়ে পুরুষের বাপ কেন ধরবে? পুরুষ হয়ে কেন তুমি ধরো নারীর বাপ? তাহলে কি মনে করব কিছুর আছে অভাব? নারী হয়ে কেন তুমি ধরো পুরুষের বাপ? তাহলে কি ধরে নিব কিছুর আছে অভাব? নারীর সম্মান আলাদা, পুরুষের সম্মান আলাদা। যাই হোক বন্ধে বলতেছিলাম যে কাবিরা গুনাহ সম্পর্কে 70টা আছে, এই পর্যন্ত আমরা 60টা বললাম। 5 নম্বর কাবিরা গুনাহ হলো সাহাবাদেরকে গালি দেওয়া। সাহাবাদেরকে গালি দেওয়া এটা হচ্ছে কাবিরা গুনাহ। বান্দা দেখেন বুখারী শরীফের মধ্যে আছে, বান্দা কেউ যদি গালি দেয়, অর্থাৎ 5400 অথবা 302 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, মান আদা ওলিয়ান, যে ব্যক্তি আমার ওলিদের সাথে শত্রুতা করবে, ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওলিদের সাথে, যে ব্যক্তি সাহাবাদের সাথে বিদ্বেষ পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। এটা কেমন ওলি? হুকর হাকর ওলি, যে কি বলে হ্যাঁ হয়, পানির তলে মমের বাতি বউ বাতাসে নিবে না, ফিরারে নামে মরিদি হলে ওযু গোসল লাগে না। তাহলে হে কি গান্ধার করে গান্ধা? সে বলে যে আমার নামে মুরিদ হইলে ওযু গোসল লাগে না। যাই হোক বন্ধুরা, বলছিলাম তাহলে এমন ওলি নয়। তাহলে বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবীজি বলেন, মান আদা ওলিয়ান, যে ব্যক্তি ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করবে, আল্লাহর নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন। এই বন্ধু শুআবুল ঈমান নামক একটা হাদিসের কিতাব আছে, ওই হাদিসের কিতাবের 2 নম্বর খণ্ডে 657 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, কি বলেন যে তোমরা কি করো, যে এই যেটা আমরা খুতবার মধ্যে প্রতিদিন পড়ি, এভরিডে, যেটা আমরা প্রতিদিন খুতবার মধ্যে পড়ি, কি পড়ি?
খুতবার মধ্যে আমরা পড়ি আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদু মুকাররাদাম মিন বাদি। ওই হাদিসটার কথা আমি বললাম শুআবুল ঈমানের মধ্যে আছে। এই হাদিসটা সম্পর্কে যদিও কিলা কাল আছে, কিন্তু এই হাদিস সম্পর্কে লাহু শাওয়াহিদ, এই হাদিস সম্পর্কে আরো সাপোর্টে আরো হাদিস আছে। যাই কি হাদিসের মধ্যে কি বলেন, আল্লাহ আল্লাহ এখানে আল্লাহ তাহাদির করে বলেন সাবধান সাবধান, লা তাত্তাখিদু মুকাররাদাম মিন বাদি। নবীজি বলেন আমার পরে সাহাবায়ে কেরামদেরকে তোমরা লক্ষ্য বস্তু বানায় না, জগরা লক্ষ্য বস্তু বানায় না, অপমানের লক্ষ্য বস্তু বানায় না। এরপর নবীজি বলেন যা তাদেরকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো, আমার আবগাদাম ফাবুগদিয়া বাগাদাহুম, যে তাদের সাথে শত্রুতা পোষণ করলো সে যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো। অতএব বান্দা তাদের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। এইরকম বাদবা একটা হাদিসের কিতাবের নামে হাদিসের কিতাব আছে ইরশাদুল ফাহুল। ওই হাদিসের কিতাবের মধ্যে নবীজি বলেন, হাদিসের কিতাবের মধ্যে বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন আল হাদিন। আল্লাহ নবীজি বলেন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, সাহাবা এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। বান্দা তাহলে নবীদের সাথে সাহাবাদের সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না। সাহাবাদের সাথে বিদ্বেষ পোষণ করলে বান্দা আমাদের জন্য এটা কাবিরা গুনাহ হবে। যাই হোক, এরপরে বলছিলাম যে কাবিরা গুনাহ, এরপরে 6 নম্বর কাবিরা গুনাহ হইল। 6 নম্বর কাবিরা গুনাহ হইল ধোঁকাবাজি করা, প্রতারণা করা কাবিরা গুনাহ। এরে বান্দা ধোঁকাবাজি করা, এই ধোঁকাবাজি যদি কেউ করে এটা কাবিরা গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরে 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়াহিকুল মাকরু সান্নাইউ ইল্লা বিআহলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কি করে প্রতারণা করে, ধোঁকা করে, এই ধোঁকাবাজেরা নিজেদের কৌশলে নিজেদের ধোঁকারা তারা নিজেরাই বেশি খায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াখাদিউহুম, অথচ তারা নিজেরাই ধোঁকা খায়। এইভাবে আল্লাহ নবীজি জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে। ওই হাদিসের কিতাবের 14 নম্বর হাদিসের মধ্যে বলেন যে মাল মাকরা ওয়াল খাদিয়াতু ওয়াল খিয়ানাতু ফিন্নার, যে ধোঁকাবাজ, ষড়যন্ত্রকারী এবং খিয়ানত করে জাহান্নামের মধ্যে থাকবে। অতএব বান্দা এইরকম ভাবে বান্দা দেখেন মুসনাদ আহমদ এরকম সহিহ তারগিব ও তারহিবের মধ্যে 2914 নম্বর হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন ওয়া খিব্বুন ওয়ালা খাইন। জান্নাতে তারা যাবে না যারা আল্লাহকে ধোঁকা দেয়, যারা নবীকে ধোঁকা দেয়। ধোঁকাবাজ জান্নাতে যাবে না, মানে প্রথমেই যাবে না। যদি ঈমান থাকে তাহলে বিচার করার পর হয়তো জান্নাতে যাবে। এখানে লা মানে এখানে প্রথমেই যাবে না। যারা নিন্দা করবে তারা জান্নাতে যাবে না। এই কথা শোনার পর ধোঁকাবাজ খিব্বুন বা খাব্বুন দুইভাবে শব্দটা পড়া যায়। যারা ধোঁকাবাজ তারা জান্নাতে যাবে না, যারা খাইন, যারা প্রতারক তারাও জান্নাতে যাবে না। তাহলে যে কথা বলতেছিলাম ধোঁকাবাজরা জান্নাতে যাবে না। তাহলে দেখেন এই পর্যন্ত আমি 6 থেকে 7টা কাবিরা গুনাহ বললাম। এই কাবিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে কিনা জোরে বলেন। মন আমার যেতে চায় দূর মদিনা, মন আমার যেতে চায় দূর মদিনা। দেরি কেন করছো তোমরা, নাও বাসাও না, মন আমার যেতে চায় দূর মদিনা, মন আমার যেতে চায় দূর মদিনা। মদিনা কত দূরে, মদিনা কত দূরে, তার জন্য মনটা পড়ে। মদিনা কত দূরে, তার জন্য মনটা পড়ে। দেরি কেন করছো তোমরা, বিমানের টিকিট কাটো না,
মন আমার চায় যেতে দূর মদিনা, মন আমার চায় যেতে দূর মদিনা। নাই কোনো সামর্থ্য, নাই টাকা করি অর্থ, নাই কোনো সামর্থ্য, নাই টাকা করি অর্থ, তবু যাব মদিনায়, তবু যাব মদিনায়, কেউ আমায় টাকা ঋণ দেয় না। মন চায় যেতে দূর মদিনা, মন চায় যেতে দূর মদিনা। মদিনায় যেতে হবে বান্দা, কারণ এখানে আমার নবী শুয়ে আছেন।